বছরের নির্দিষ্ট সময়ে দেখা যায় মাইলের পর মাইল সমুদ্রের পানি টকটকে লাল রং ধারণ করে। দূর থেকে দেখলে মনে হতে পারে কেউ বুঝি সাগরের লাল আবির ঢেলে দিয়েছে, কিন্তু কাছে গেলে দেখা যায় এগুলো আসলে কোনো রং নয়, বরং কোটি কোটি লাল ক্রিল বা এক বিশেষ প্রজাতির লাল চিংড়ির সমাহার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বছরের নির্দিষ্ট সময় দেখা যায় মাইলের পর মাইল সমুদ্রের পানি টকটকে লাল রং ধারণ করে। দূর থেকে দেখলে মনে হতে পারে কেউ বুঝি সাগরের লাল আবির ঢেলে দিয়েছে, কিন্তু কাছে গেলে দেখা যায় এগুলো আসলে কোনো রং নয়, বরং কোটি কোটি লাল ক্রিল বা এক বিশেষ প্রজাতির লাল চিংড়ির সমাহার। মূলত খাদ্যের সন্ধান এবং প্রজননের তাগিদে এই ক্ষুদ্র প্রাণীগুলো দলবদ্ধভাবে স্রোতের টানে উপকূলে বা সমুদ্রের উপরিভাগে চলে আসে। বিজ্ঞানীদের মতে পানির তাপমাত্রা পরিবর্তন এবং সমুদ্রের তলদেশের পুষ্টি উপাদান যখন উপরে উঠে আসে, তখন এই চিংড়িগুলো এক বিশাল কলোনি তৈরি করে। লাল চিংড়ি বা ক্রিল কেবল দেখতে সুন্দর নয়, এটি সামুদ্রিক বাস্তুসংস্থানের মেরুদণ্ড। সমুদ্রের বিশাল নীল তিমি থেকে শুরু করে পেঙ্গুইন এবং সিল মাছের প্রধান খাদ্য এই ক্ষুদ্র চিংড়ি। এটি সামুদ্রিক ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলের অন্যতম প্রধান উৎস। এই চিংড়িগুলো বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণে পরোক্ষভাবে সাহায্য করে, যা বৈশ্বিক উষ্ণতা রোধে সহায়ক। উপকূলীয় এলাকায় যখন এই চিংড়িগুলো জমা হয়, তখন তা স্থানীয় মাটির উর্বরতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে। বিশ্বের অনেক দেশে লাল চিংড়ির সাগর দেখার জন্য পর্যটকদের ভিড় জমে। বিশেষ করে ক্রিসমাস আইল্যান্ড বা মেক্সিকো উপসাগরের কিছু এলাকায় এই দৃশ্য নিয়মিত দেখা যায়। এই প্রাকৃতিক দৃশ্যকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র। বাণিজ্যিকভাবে এই লাল চিংড়ি সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় ওষুধ শিল্পে এর ব্যাপক চাহিদা রয়েছে। দুর্ভাগ্যবশত জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের পানি দূষণের কারণে এই বিস্ময়কর দৃশ্যটি আজ হুমকির মুখে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এই চিংড়িদের প্রজনন চক্র ব্যাহত হচ্ছে। প্লাস্টিক দূষণ এবং অপরিকল্পিত মৎস্য শিকার এই লাল গালিচার অস্তিত্ব মুছে দিচ্ছে। লাল চিংড়ি মাছের সাগর কেবল একটি দৃশ্য নয়, এটি সমুদ্রের সজীবতার প্রতীক। প্রকৃতির এই অনন্য দানকে রক্ষা করতে হলে আমাদের সমুদ্র দূষণ রোধে আরও সচেতন হতে হবে। টেকসই মৎস্য আহরণ এবং সামুদ্রিক অভয়ারণ্য তৈরির মাধ্যমে আমরা এই সুন্দর দৃশ্যটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে পারি। ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।